এবারে পিঙ্কি। হ্যাঁ, সবুজ শাড়ি, সবুজ আনাজ, সবুজ সবজি, কি সুন্দর লাগছে তোমার সঙ্গে ম্যাচ হয়ে সবুজ গেছে, ম্যাচ সব হয়ে গেছে। সবুজ। তোমার সবজির দোকান কতদিনের পিঙ্কি? দিদি সবজির দোকান এই 7 মাস, তার আগে আমি খাবারের দোকান করেছিলাম, কিন্তু কোথায়? আমি এখন ওই 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 দোকানটাই। আচ্ছা, একই দোকান? হ্যাঁ হ্যাঁ। 2020 সালে বিয়ে হয়েছিল আর 21 সালে হাজবেন্ড ক্যান্সারে মারা গেছে। এক বছরের মধ্যে? 1 বছরের মধ্যে 3 মাস পরেই ক্যান্সার ধরা পড়েছিল। তো দোকানটা কি তোমার স্বামীরই ছিল? হ্যাঁ, শ্বশুর করতো, তারপরে স্বামী করতো সবজি। তারপর 3 বছর দিদি চালাতে পারিনি। কেন? আমি কিছু করতাম না বিয়ের আগে, তো অভ্যেস ছিল না, মানে অভ্যেস জানতে ছিল না। তারপর লোকের বাড়ি কাজ করতাম, শ্বশুর শাশুড়ি আছে, ওনাদের আর কোনো ছেলে মেয়ে নেই। তুমি মেয়ের মতো ওনাদের সামলেছো। ছেলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই শ্বশুর বলল যে তুই কিন্তু ছেড়ে যাবি না, আমাদের দেখার কেউ নেই। শ্বশুর এই মার্চ মাসে 12 তারিখে মারা গেছে। এখন শাশুড়ি আছে, ওই দোকানের উপর থেকেই যা আসে চালাই, খুবই কষ্ট করে যাচ্ছে দিন, কিন্তু কিছু করার নেই, ওনারও কেউ নেই শাশুড়ির, আমি ছাড়া। না, দিস ইজ ভেরি আনলাইক। মানে ইউজুয়ালি কি হয়, বিয়ের এত কম সময়ের মধ্যে সন্তান মারা গেলে অদ্ভুতভাবে আমাদের সমাজ দায়ী করে তার স্ত্রীকে, না? না, তোমার আমি বলবো যে তুমি লাকি যে এইরকম কিছু ফেস করতে অনেক হয়নি। লড়াই করেছি, হ্যাঁ, অসুখটা ধরার পর থেকে অপারেশন করেছি, সব করেছি, কিন্তু মানুষটাকে বাঁচাতে না, পারি। সেটা তো আমাদের হাতে নেই, মেডিকেল সায়েন্স তো আমাদের হাতে নেই, কার কখন কি হবে। কিন্তু এই যে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে আগলে রেখেছেন বা সঙ্গে রেখেছেন, এটাই হবারই কথা, কিন্তু এটা ইউজুয়ালি হয় না। সেজন্যই বললাম যে না, শ্বশুর খুব at ভালো least, মানুষ হ্যাঁ, খুব, ছিলেন। মানে হতেই হবে, ভালো মানুষ নিশ্চয়ই, সেই জন্য এইভাবে ভাবতে পেরেছেন। উনিও অসুস্থ হয়ে গেল, বয়সটা অনেকটা হয়েছিল। মারা যাওয়ার আগে শুধু বলতো তোর ভালো হবে দেখবি, ঠিকই। একটাই কথা উনি বলে গেছে। এখনো মানে শাশুড়িকে নিয়ে আছি। বাহ, তোমার কোনো সন্তান নেই? না। ওকে, তো তুমি আর তোমার শাশুড়ি? হ্যাঁ, এখন। ওকে ওকে। পিঙ্কির দোকানের ছবি দেখাই একটু সবাইকে। এইটা আমার দোকান, আর পাশে আছে, ওর সাথে আমি ব্যবসাটা করি। এগুলো পাইকারি মাল, এত মাল এই জন্য। আচ্ছা, আমি এই বসে এখানটায় করি, ওই পাশে ওরা আছে। তুমি ভোরবেলা যাও? হ্যাঁ, 4:30 দোকান, বাজারটা খোলা হয়। আমি 4:10, 15, 20 মধ্যে চলে তোমার যাই। বাড়ির সামনে? না, বাড়ি থেকে আমি টোটো করে যাই। টোটো করে যাও? টোটো বলা আছে, উনি আমাকে নিয়ে যান। গিয়ে সকালবেলা 4:20 খোলো? হ্যাঁ। তারপর ওই দুজনে মিলে এটা করা হয়। আরেকজন আছে পাশে, যে আমি তো একা করতে পারবো না, ওর সাথে আমি শেয়ারে করি। এবার গিয়ে টুকটাক করে গুছিয়ে গাছিয়ে ওকে দিই, নাহলে আমি গেলে আমি একটু পয়সা বেশি পাই। আর নাহলে আমার দোকানে ও জিনিসগুলো রাখে, দেয় দোকানের জন্য, কিন্তু আমি গেলে একটু দেয়। আমি বাড়িতে বসে থেকে কি করব, যাই 8টার মধ্যে বাড়িতে চলে আসি, এসে ঘরের কাজ বাজ করে আবার ওই মেন্ডিং এর কাজ করি। কিসের? মানে ওই যে আন্ডার প্যান্ট আছে না ছেলেদের, হ্যাঁ, হ্যাঁ। ওটা সুতো কাটতে হয়, লুপ টানতে হয়, ওকে, ওগুলো ওকে ঘরে বসেই করি। ফিনিশিং করা? হ্যাঁ হ্যাঁ, তারপর ওটা ইস্ত্রি হয়ে প্যাকিং হয়। ওকে। ডজনে 3.5 টাকা দেয়, যা হয় এই। ডজনে 3.5 টাকা? হ্যাঁ সুতো কাটার জন্য? হ্যাঁ, আপনার একটা বান্ডিলে 5 ডজন থাকে, 17.5 টাকা হয়। এবার 5 ডজন প্যাকেট রেডি করলে 17.5 টাকা? 17.5 টাকা কি কোনো একটা টাকা হলো? মানে 100 টাকা করতে গেলে আমাকে 6টা বান্ডিল করতে হয়। মানে 5 ডজনের 6টা বান্ডিল? 5 ডজনের 6টা বান্ডিল। বাবা, সে তো অনেকটা কাজ, অনেকটা সময়। হ্যাঁ, আমার ওই যে অনেকক্ষণ লেগে যায়। এবার তার মধ্যে উঠি, নিজেরও তো ঘরে সংসারের কাজ আছে। তারপর আবার তোমার সবজি দোকানেরও নিশ্চয়ই কিছু হ্যাঁ, আবার তোমার ভোরবেলা যেতে হয়। যাওয়া